ধর্মীয় ইস্যু নিয়ে, তারা রাজনৈতিক ইস্যু নিয়ে সেগুলোকে খেলাধুলা সহ সর্বস্তরে তারা ছড়িয়ে দিচ্ছে, সর্বস্তরে মানুষের মধ্যে তারা বিদ্বেষ তৈরি করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ যে ভারতে বাংলাদেশ জাতীয় দলকে না পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে সেটার জন্য। একজন মুস্তাফিজকে যে দেশ নিরাপত্তা দিতে পারবে না, সেই দেশ কীভাবে একটা দেশের টিমকে নিরাপত্তা দিবে? আসলে তাদের মন মানসিকতা এত খারাপ, এত নিচু, তারা সেটা প্রমাণ করলো। ভারত এমন একটি দেশ, সেটা না বললেই নয়, বাংলাদেশের ভালো তারা কখনো চাইবে না, বাংলাদেশের উন্নতি তারা কখনো চাইবে না। আমাদের দেশের মনীষীরা বলে গিয়েছিল, যে ব্যক্তি ভারতের বিপরীতে কথা বলবে সেই হলো প্রকৃত দেশপ্রেমিক। তারা ধর্মীয় ইস্যু নিয়ে, তারা রাজনৈতিক ইস্যু নিয়ে সেগুলোকে খেলাধুলা সহ সর্বস্তরে তারা ছড়িয়ে দিচ্ছে, সর্বস্তরে মানুষের মধ্যে তারা বিদ্বেষ তৈরি করতেছে। আরে যদি আপনার বাংলাদেশিদের এত খারাপ লাগে, তো বাংলাদেশি যারা চোর, যারা ডাকাত, যারা সন্ত্রাস, যারা দেশকে লুটে পুটে খেয়ে ওইখানে চলে গেছে, আপনারা তাদেরকেই পাঠাতেন না, তাদেরকে অ্যারেস্ট করেন, তাদেরকে কিছু করতে পারেন না। দেখেন শুধু শুধু খেলাধুলা নিয়ে, ধর্ম নিয়ে কেন তারা এই ধরনের নোংরামি করতেছে? মাইনরিটি, তাদের দেশের মাইনরিটি কি নিরাপদ? সবাই দেখতেছে। তাদের দেশের মুসলিমরা কি নিরাপদ? তাদের কাছে কোনো কিছুই নিরাপদ না। তারা কট্টর, তারা জঙ্গিবাদী, তারা নিজের মন মানসিকতা কুরুচিপূর্ণ অন্য দেশের সাথে ছড়ায়। তাদের সাথে কোনো দেশ ভালো নাই, তাদের সাথে সব দেশের সব রকমের সমস্যা। তো আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আবারও ধন্যবাদ জানাবো যে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে আমাদের দেশের প্লেয়ারদের নিরাপত্তা যেখানে পাওয়া যাবে সেইখানে আপনারা খেলাধুলার জন্য পাঠাবেন। বিশেষ করে অন্য দেশে শ্রীলঙ্কা আছে, অন্য দেশ আছে, যে দেশে খেলাগুলো চলবে ওই দেশে পাঠাবেন। না হলে আমরা এই ওয়ার্ল্ড কাপ, এই T20 ওয়ার্ল্ড কাপ আমরা এখন আর খেলার দরকার নেই। তো আমি আহ্বান করব, প্রত্যেককে আহ্বান করো আপন আপন জায়গা থেকে ভারত বিদ্বেষী, ভারতে যে সমস্ত কর্মকাণ্ড, নোংরা কর্মকাণ্ডগুলো করতেছে সেগুলোকে পর আপনারা সোচ্চার হন, প্রতিবাদ করুন এবং দেশের প্রতি ভালোবাসা রাখুন, দেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা রাখুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।